আর দৃশ্যটি যদি আপনাদের শুধু দেখাই, শুধু মুখ থেকে একটাই কথা বার হবে, জাস্ট ওয়াও। আমরা কি আনন্দ উপভোগ করি, আনন্দ উপভোগ করছি দেখুন, একদম এক সাইডে বসে আছে, নেই কোনো মনে ভয়। পশ্চিমবঙ্গের রোদে পোড়া গরমের দাপট দিন দিন যেন বেড়েই চলেছে। আর এই তীব্র দাবদাহে ভ্রমণপ্রিয় বাঙালির মন সবার আগে যে নামটির উপর গিয়ে থমকায় সেটি হলো দার্জিলিং। পাহাড়ের রানীকে আমরা সবাই ভালোবাসি ঠিকই, কিন্তু আজ আমি তোমাদের এমন এক গোপন স্বর্গের ঠিকানায় নিয়ে যাব যা দেখে তোমরা দার্জিলিংকে কয়েক মুহূর্তের জন্য ভুলে যেতে বাধ্য হবে। তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার। তার কারণ আজকের এই নতুন জায়গার সন্ধান তোমাদের আগামী গরমের ছুটির পরিকল্পনা পুরোপুরি বদলে দিতে পারে। তো হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার। আজ উত্তরাখণ্ডের মসৌরি থেকে তোমাদের সকলকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি মসৌরি ম্যাল রোডে, আর এইখান থেকে সকালবেলার ভিউটা দেখুন, জাস্ট অসাম। রাত্রিবেলা কিন্তু এইখানে দাঁড়ালে পুরো মসৌরি শহরটাকে এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো চলুন আগে আপনারা এখানে থাকবেন কোথায় সেটা দেখিয়ে দিই, তারপর এখানে বেশ কিছু সাইট সিন আপনাদের সাথে শেয়ার করব। এই হলো আমাদের হোটেল, যে হোটেলটির নাম হোটেল গোল প্যালেস। আর এইখান থেকে জাস্ট ভিউটা দেখুন, চারিদিকে পুরো পাহাড়। মানে সকালবেলাতে এই জায়গাতে বসে আপনারা চা কফি খাবেন আর এই রকম প্রকৃতির সৌন্দর্য দৃশ্য উপভোগ করবেন। তো চলুন তার আগে আমার রুমটা আপনাদের দেখিয়ে দিই। এই হলো আমাদের রুম, নর্মাল রুম, বেশি স্ট্যান্ডার্ড নয়। একটা ছোট্ট টেবিল আছে, চার্জিং পয়েন্ট আছে, টিভি আছে, অ্যাটাচ বাথরুম আছে, গিজারেরও ব্যবস্থা আছে। এই রুমটার ভাড়া নিয়েছে আমাদের মাত্র 600 টাকা। আমরা 3 জন ছিলাম। এই রুমের নাম্বার আমি আমার ডেসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো চলুন আজ আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো এই মসৌরি শহরটাকে। মসৌরি শহর তো ঘোরাবো, কিন্তু কলকাতা থেকে কিভাবে এই মসৌরিতে তোমরা খুব সহজভাবে আসতে পারবে। মসৌরিতে আসার জন্য কোনো ডাইরেক্ট ট্রেন বা ফ্লাইট নেই। তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে হাওড়া থেকে বেশ কিছু ট্রেন আছে যেটি দেরাদুন পর্যন্ত আসে, এবং দেরাদুন থেকে বাসে করে বা শেয়ার ট্যাক্সি গাড়ি করে তোমরা পৌঁছে যেতে পারো এই মসৌরিতে। তাছাড়াও তোমরা কলকাতা বিমানবন্দর থেকে ফ্লাইটে করে দেরাদুনে চলে আসতে পারো, এবং সেই দেরাদুন থেকেই তোমরা শেয়ার বাস বা শেয়ার ট্যাক্সি করে পৌঁছে যেতে পারো এই মসৌরিতে। আমি এরকম একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি। এখানকার বেশ কিছু জনপ্রিয় সাইট সিন আপনাদের সাথে শেয়ার করব, এবং এই গাড়ি কত টাকা ভাড়া নিচ্ছে এবং এই গাড়ির ফোন নাম্বার সহ আমি সব দিয়ে দেবো এই ভিডিওর শেষে। উঠে পড়লাম গাড়িতে, আর আজকের আমাদের চালক আছে আরসি ভাই। আজকে আমাদের সব কিছু গাইড করবে, কীরকমভাবে ঘুরিয়ে দেখাচ্ছে এবং এনার ব্যবহার কীরকম, সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর পিছনে দেখুন বসে আছে আমার 2 ভাই। দার্জিলিংকে যেরকম দ্য কুইন অফ হিলস বলা হয়, মসৌরিকেও কিন্তু দ্য কুইন অফ হিলস বলা হয়। এবং বেশিরভাগ পর্যটকই যখন হানিমুন করতে আসে তখন এই মসৌরিকেই প্ল্যানে রাখে। আমাদের ম্যাল রোড থেকে বুদ্ধ টেম্পলের দূরত্ব প্রায় 7 কিলোমিটারের মতন, আর সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আমরা এই খাড়াই রাস্তা দিয়ে উঠলাম, আর বেশ কিন্তু গরম হচ্ছে, তাই জ্যাকেট খুলে ফেললাম। আর সামনেই দেখুন এরকম একটা শান্তি স্তূপ আছে, এগুলোকে বলা হয় জাপানিজ টেম্পল। এই সাইড থেকে আমরা এখন উঠবো। চারিদিকে দেখুন এরকম ফ্ল্যাগ লাগানো আছে। কোথায় আছে এই ফ্ল্যাগ? শান্তির ফ্ল্যাগ। এখান থেকে কিন্তু রাস্তাটা বেশ খাড়াই, তবে আমি বলবো যারা বয়স্ক মানুষ বা যাদের হার্টের প্রবলেম আছে, পায়ে ব্যথা, তারা দালা হিলটা অ্যাভয়েড করবেন। তার কারণ এখানে কিন্তু কোনো রোপওয়ের বা পালকির ব্যবস্থা নেই। বেশ কিন্তু খাড়াই রাস্তা, আর এত কষ্ট হচ্ছে, এখানে এরকম বসে পড়েছি। আর এখান থেকে ভিউটা শুধু দেখুন। উঠতে কষ্ট হলো ঠিকই, কিন্তু এই জায়গাতে এসে সব কষ্ট দূর।
চলুন আর একটু উপরে উঠে যাক। কষ্ট হচ্ছে কিন্তু ডর কে আগে জিত হে। এই সাইড থেকে আসার পথেই এখানে এরকম বসার জায়গা পাবেন। আপনাদের যদি কষ্ট হয় এখানে বসে একটু আপনারা রেস্ট নিতে পারেন। আমরা এই সাইড থেকে এখন উপরে উঠবো। পাহাড় প্রেমীদের জন্য আমি বলবো এই মসৌরির দালা হিল একদম দারুণ, অসাধারণ একটি জায়গা। আর ওই সামনেই দেখুন, ফাইনালি উঠে আসলাম একদম টবে। এই দেখুন এখান থেকে ভিউটি কতটি সুন্দর। আর সামনেই এরকম একটা বুদ্ধ স্ট্যাচু আছে। এই দালা হিলের কিন্তু বেশ কিছু রেস্ট্রিকশন আছে, কিছু নিয়মাবলী আছে, যেটি এখানে দেখুন দিয়ে দিয়েছে। আপনারা চাইলে একটু পজ করে দেখে নেবেন। এই জায়গাটিতে এসে দেখুন পুরো চারিদিকে এরকম পুরো বাদল, মানে এইটা কিন্তু পুরোটা মেঘ, এটা কিন্তু কোনো কুয়াশা নয়, কিন্তু পুরোটা মেঘ। আর দারুণ লাগছে, দারুণ, অসাধারণ। মসুরিতে আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু এই দালা হিলটা প্ল্যানে রাখবেন। আপনার এই মসুরি ভ্রমণ কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে। আর যদি আপনারা আরও সকাল সকাল আসেন চারিদিকে এরকম সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন। জাস্ট ভিউ। পাহাড় লাভারদের জন্য একদম দারুণ ডেস্টিনেশান এই মুসৌরির দালা হিলে। আমরা কি আনন্দ উপভোগ করি, আনন্দ উপভোগ করছে দেখুন, একদম এক সাইডে বসে আছে, নেই কোনো মনে ভয়। দেখুন, হ্যালো, ওই এ রাজা। তো চলুন এই দালা হিলকে একটু আমার ঈগলের চোখে কীরকম লাগে আপনাদের দেখে দিই। আমরা এই দালা হিল থেকে এবার আস্তে আস্তে নিচে নামবো। উঠতে একটু কষ্ট হয়েছিল, নামতে একটু আরাম লাগবে। আর নামলেও কিন্তু এইরকম সুন্দর আপনারা ভিউ পাবেন। আর এর পাশেই আছে কিন্তু একটা বুদ্ধ টেম্পল। তো চলুন সেইটা আপনাদের দেখিয়ে দিই। আমরা কিন্তু অনেক সকাল সকাল এসেছি, সেই জন্য কিন্তু বেশ কিছু দোকান বন্ধ ছিল। এখন দেখুন এই সব দোকানগুলো খুলছে। এইদিকে দোকানগুলো তখন বন্ধ ছিল, এইদিকেও দোকান আছে, সব আস্তে আস্তে ওপেন হচ্ছে। আর এই সাইড থেকে আমরা আসলাম, এসে এই হলো এখানকার জাপানিজ টেম্পল। তো চলুন এই দিক থেকে যাব। আর এই ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতেই এখানে বেশ কিছু নিয়মাবলী দেওয়া আছে। এটা জাপানি ভাষায় লেখা আছে, আর নিচেও কিন্তু ইংলিশ লেখা আছে। আর সামনেই কিন্তু আমাদের বসে আছে দেখুন সেনাবাহিনী, রাম ভক্ত হনুমান। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, হাই। এখানকার যে হনুমানগুলো আছে কিন্তু বেশ ভালো, আমার সাথে হ্যান্ডস আপ করলো। আর এই দেখুন জাপানিজ টেম্পল, তার চারিদিকে আর্কিটেকচারটা ঠিক কতকটা এরকম। জাপানি মন্দিরে আসলে এইগুলো কিন্তু বেশিরভাগই দেখা যায়। কথিত আছে এইগুলো ঘোরালে নাকি মনের যত আশা সেগুলো সব পূরণ হয়। তাই আমিও একটু ঘুরিয়ে নিলাম। আপনারা যারা আসবে তারাও এরকমভাবে ঘোরাবেন। আর মন্দিরের পিছনেই দেখুন এরকম একটা শান্তিস্তূপ আছে। আমরা দালা হিলে ওঠার সময় এরকমই একটা শান্তিস্তূপ দেখেছিলাম, এখানেও কিন্তু একটা শান্তিস্তূপ আছে। দেখুন এটা হলো মন্দিরের পুরো সামনে। এখানে দেখুন কত ধরনের ফুল আছে, বেশ কিন্তু দারুণ লাগছে। मैडम जी ये जो टेम्पल जो है सामने जो बैठा है वो कौन गुरु जी है? वो हमारा प्रेजेंट गुरु है, अच्छा। टिबेटन प्रेजेंट गुरु। अच्छा। नाउ ही इज 90 years old. 90 years. Yes. अनि हमारा in the year of 1959 the China occupy our Tibet. अच्छा। That's why our forefathers they all came from Tibet. For some are stay in Nepal and some are in India, for refugee. Okay. refugee का लिए बैठे हैं। अनि वहाँ दलाई लामा आजकल हिमाचल प्रदेश
धर्मशाला धर्मशाला में है। वहाँ का उनका मोनेस्ट्री है, स्कूल है, सब कुछ है। আচ্ছা, মানে বুঝতে পারছেন আপনারা, এই মন্দিরটাতে আপনারা অবশ্যই কিন্তু ভিজিট করবেন। এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে। দালা হিল আর বুদ্ধ টেম্পল দেখার পরে আমরা এবার দেখতে চলেছি কেম্পটি ওয়াটারফল। দালা হিল থেকে প্রায় 17 কিলোমিটার দূরে, সময় লাগবে আধা ঘন্টার মতন। যেহেতু পাহাড়ি রাস্তা, বেশ কিন্তু খাড়াই। ইচ্ছা আছে ওই কেম্পটি ওয়াটারফলে গিয়ে একটুখানি স্নান করার। ভাই আপ কাহা সে? नहीं आप कहाँ से? घर पर है सब इधर ही है। वाह, इधर मतलब ज़्यादा बंगाली लोग आता है क्या? सब मिल कर घूमने आता है ज़्यादा। এখানে বাঙালি লোক বেশি আসে আর কি। বাঙালি লোক कैसा है? अच्छा है। তবে আপনারা যারা এই বুদ্ধ টেম্পল আর দালা হিল দেখে যখন কেম্পটি ওয়াটারফলে যাবেন, তখন এখানকার রাস্তাটার যা ভিউ আপনাদের তো মুগ্ধ করবেই। দেখুন, বাঙালির ভ্রমণ মানেই কিন্তু নয় দীঘা, না হলে দার্জিলিং বা পুরী। কিন্তু আমি আপনাদের বলবো এই মসুরিতে একবার ঘুরে যান। দার্জিলিংয়ের মতন আঁকাবাঁকা পথ পাবেন, কিন্তু এখানকার যা ভিউ মানে দুর্ধর্ষ। দার্জিলিংয়ের রাস্তার ধারে আপনারা যখন ড্রাইভ করবেন বা আপনারা যখন যাবেন, তখন ওখানে আপনারা পাইন গাছ দেখতে পাবেন রাস্তার দু সাইডে। কিন্তু এই মসুরি রাস্তার দু সাইডে কিন্তু আপনি পাইন গাছ দেখতে পাবেন না, দেবদারু গাছ দেখতে পাবেন এবং বেশ কিছু পাহাড়ি জঙ্গলি গাছ আপনারা দেখতে পাবেন। চলে আসলাম আমরা কেম্পটি ওয়াটারফলসের সামনে। আর এই সাইড থেকে আমরা আসলাম, এসে এই দিক থেকে আমরা এখন নিচে নামবো। আর চারিদিকে কিন্তু বেশ কিছু দোকান আছে দেখুন। এই মার্কেটের ভিতর দিয়েই আমাদের এখন যেতে হবে। উপর থেকে কিন্তু অনেকটাই দূর নিচে নামতে হচ্ছে সিঁড়ি ভেঙে ভেঙে। তবে উঠতে কিন্তু বেশ ভালোই কষ্ট হবে। আর বয়স্ক মানুষ যাদের পায়ে ব্যথা, তারা আসতে পারেন, একটু আস্তে আস্তে আসবেন। সেরকম খাড়াই সিঁড়ি নেই। আর আমি একদম কাছেই এসে গেছি। এখান থেকেই কিন্তু আমি ওয়াটারফলের আওয়াজ পাচ্ছি। এবং আপনারা যারা স্নান করতে চাইবেন, এইখানে দেখুন এরকম 50 টাকা করে ড্রেস ভাড়া পাওয়া যায়। এবং এখানে লকারও আছে। আপনারা যদি 50 টাকা করে এখান থেকে ড্রেস নেন, লকার আপনাকে ফ্রি দেবে। চলে আসলাম কিন্তু কেম্পটি ওয়াটারফলসে। আর দৃশ্যটি যদি আপনাদের শুধু দেখাই, শুধু মুখ থেকে একটাই কথা বার হবে, জাস্ট ওয়াও। দৃশ্যটি দেখুন, ওই উপর থেকে জল পড়ছে। আর সবাই কিন্তু এখানে দেখুন এরকম মজা নিচ্ছে। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ অভিজ্ঞতা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। মসুরি যে এত সুন্দর অভিজ্ঞতা দেবে আমি সত্যিই কল্পনা করতে পারিনি। এই মসুরিতে এসে কেম্পটি ওয়াটারফল থেকে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনারা যারা মসুরি ভ্রমণে আসবেন, অবশ্যই কিন্তু এই কেম্পটি ওয়াটারফলসটা প্ল্যানে লাগবেন। কেম্পটি ওয়াটারফলসের সামনেই এরকম একটা ক্যাফে টাইপের আছে। আপনারা চাইলে এখান থেকে কিছু খাবার খেতে পারেন। এই জলটা কিন্তু এই সাইড থেকে এরকমভাবে পড়ছে। এই জায়গাতে আপনারা সবাই আসতে পারেন। কারোর যদি কোমরে ব্যথা বা পায়ে ব্যথা, পায়ে চোট থাকে, কারোর যদি ঘরেতে বৃদ্ধ বাবা মাও থাকে, কোনো অসুবিধা নেই। রোপওয়েরও ব্যবস্থা আছে। আপনারা রোপওয়ে করে এই কেম্পটি ওয়াটারফলসে চলে আসতে পারেন। এই জায়গাতে আসলে দার্জিলিং ঘুরে যাবেন। শুধু একটা কথাই বলবো, হাতে কিছুদিন সময় নিন আর বেরিয়ে পড়ুন এরকম মসুরি ভ্রমণে। আর মসুরি ভ্রমণ আসলে এরকম কেম্পটি ফলসে আসা চাই 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 চাই, সেই লেভেলের আপনার আনন্দ উপভোগ করতে পারবেন। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ অভিজ্ঞতা। প্রথমবার আমার এই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি এই 6 ইঞ্চি স্ক্রিনে। তো যারা ভাবছেন এই ঝর্ণার জলেতে একটুখানি এরকম টিউব নিয়ে মজা নেবেন, তো আপনারা মজা নিতে পারেন। এইগুলো কিন্তু 100 টাকা করে নেয়। এবং এখানে টাওয়াল, ড্রেস সব কিছুই ভাড়া পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। তো চলুন আমরা এবার উপর দিকে উঠে যাব। টাটা কেম্পটি ফল। কেম্পটি ফলকে টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। কেম্পটি ওয়াটারফল দেখার পর আমরা এখন যাচ্ছি আমাদের সন্তরা মাতা মায়ের মন্দির দেখতে। তো চলুন। কেম্পটি ওয়াটারফল কিন্তু আমাকে দারুণ একটা অভিজ্ঞতা দিল। আর সেই অভিজ্ঞতা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। চলে আসলাম আমরা সন্তরা মাতা মায়ের মন্দিরের সামনে।
কেম্পটি ওয়াটারফলস থেকে আমাদের সময় লাগলো প্রায় 15 মিনিটের মতন। আর আমরা এই দিক থেকে এখন নিচের দিকে যাব। তো চলুন, নিচে থেকে এই রাস্তা দিয়ে আমরা এখন উপরে উঠছি। এই রাস্তাটা কিন্তু বেশ ঢাল, অনেকটা খাড়াই, আর পাহাড়ি রাস্তা তো খুব কষ্ট হচ্ছে। এরকম ছাওয়া আছে বলে তবে একটু রেহাই। এখানে এরকম একটা বসার জায়গা আছে, যারা আমার মতন হাঁপিয়ে যাবেন তারা এখানে একটু বসে রেস্ট নেবেন। ফাইনালি চলে আসলাম সন্তরা মায়ের মাতার মন্দিরের সামনে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, সত্যিই সুন্দর একটি জায়গা এই মসৌরি। তবে মন্দিরে প্রবেশ করার আগেই এখানে আমাদের জুতো খুলে প্রবেশ করতে হবে। এই হলো সন্তরা মাতা মায়ের মন্দির। চলুন ওঠা যাক। উঠলেই চারিদিকে এরকম ধাগা বাঁধা আছে, কারোর মনস্কামনা পূরণের জন্য এরকম ধাগা বেঁধে গেছে। আর ভিতরে ঢুকলেই দেখুন মা সন্তোষী মা বিরাজমান। জয় মা, মা মা গো মা, কৃপা করো মা, সবার মঙ্গল করো। এই হলো আমাদের মা সন্তোষী মা। সামনেই এখানে পুরোহিত মশাই দাঁড়িয়ে আছেন, ইনি আমাদের এখন টিপ দেবেন। এবং এখানকার চরমৃত সঙ্গে এরকম প্রসাদ দিয়ে দিল। এবং এই মন্দিরের ডান দিকে বিরাজমান মা লক্ষ্মী মাতা। এবং সামনেই আছে এরকম একটা ছোট্ট শিবলিঙ্গ। আর এই সাইডে আছেন মা সন্তোষী মাতা। এবং মন্দিরের বাম দিকে বিরাজমান মা গায়ত্রী মাতা। এবং এই মন্দিরের পিছন দিকটা মানে এই সাইডটা আসলে এখানে দেখুন, এখানে আপনাদের মনের যত আশা মাকে জানিয়ে এরকম আপনারা ধাগা বেঁধে যাবেন। আর এইখানে দেখুন মা কালী মাতা বিরাজমান। এছাড়া এই মন্দির দর্শন করার পরে আপনারা যখন মন্দির থেকে নিচের দিকে নামবেন, সেই দৃশ্যটি এখন আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনে। ও ভাই, আমি কিন্তু শুনেছিলাম মসৌরি দার্জিলিংয়ের থেকে খুব সুন্দর, ইউটিউবেও দেখেছি। আমি এখন সেই মসৌরি জায়গাতে এসে উপভোগ করছি। শুধু দৃশ্যটি দেখুন, একেই বলে হয়তো দ্য নেচার অফ বিউটি মসৌরি। তো ওই দিক থেকে নিচে নামলাম, আর এরকম দেখুন কিছু কুকুর আমাকে ঘিরে ধরেছে। আপনারা সবাই জানেন আমি কিন্তু বরাবরই কুকুর খুব প্রিয়। নাও খাও। এরকম 3 গ্লাস সোডা নিয়ে নিলাম, 30 টাকা করে নিল। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। পাহাড়ের উপর যখন উঠছি ঠান্ডা, পাহাড় থেকে যখন নামছি গরম। এই ঠান্ডা গরমে একটুখানি সোডা, এই সোডাতে ভালো পুদিনা, বিট নুন আর সুগার সিরাপ দেওয়া আছে। টেস্ট কিন্তু ভালো লাগছে। সন্তরানী মায়ের মন্দির দেখে আমরা গাড়িতে বসে পড়লাম। তো চলুন আমরা এখন যাব এখান থেকে গুরুদুয়ারা ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। আজকের এই মসৌরি ভ্রমণের ফুল ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করব আপনাদের ভালো লাগবে। আর এই গাড়িতে বসার পরে খিদে কিন্তু বেশ ভালোই লাগছে। আর ব্যাগেতে এরকম বিস্কুট ছিল, তাই বিস্কুট বার করে খাচ্ছি। বারবান বিস্কুট, আমার কিন্তু বারবান বিস্কুট খুব প্রিয়। চলে আসলাম কিন্তু একদম মসৌরির মেল রোডে। আর এই সাইডটাই আমাদের রুম, ঠিক তার উল্টো দিকেই দেখুন একদম রোদেতে সোনালি কালার ঝলঝল করছে এখানকার গুরুদুয়ার। এখন যে এই মসৌরির মেল রোড দেখছেন, রাতের বেলার কিন্তু এর সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। সেটি আমি আপনাদের দেখাবো, কিন্তু তার আগে চলুন একটু রেস্ট নিয়ে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আপনাদের এই মসৌরির মেল রোড ঘোরাবো। দুপুরের মধ্যাহ্নভোজ সেরে বিছানাতে একটু গড়াগড়ি দিয়ে আমরা সন্ধেবেলা দেখতে চললাম মসৌরির মেল রোডের সৌন্দর্য। চলে আসলাম কিন্তু আমরা এখন মেল রোডে। আমাদের হোটেল থেকে সময় লাগলো পায়ে হেঁটে 2 মিনিট। এই হলো এখানকার মেল রোড। দেখুন বেশ কিন্তু জমজমাট। দার্জিলিংয়ের মেল রোড যেরকম খুব জনপ্রিয়, ঠিক তেমনই এই যে মসৌরি এখানকার মেল রোডও কিন্তু খুবই জনপ্রিয়। কিন্তু
এইখানে একটা জিনিস আছে আমি কিন্তু খুব মিস করছি, সেটা হলো দার্জিলিংয়ের সেই বিখ্যাত চা। তোমরা যারা দার্জিলিংয়ে গেছো তারা জানো, দার্জিলিং মেল রোডে সাইড দিয়ে কিন্তু অনেকে চা বিক্রেতা বসে থাকে। র চা, দুধ চা, গ্রিন টি, বিভিন্ন ধরনের চা। যারা শপিং করতে ভালোবাসেন দেখুন এখানে বিভিন্ন ধরনের দোকান আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো একটা কিন্তু ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু জাস্ট দারুণ একটা ভিউ আসছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি, চলুন। আর দেখুন এখানে ঢুকতে গেলে কিন্তু এই রকম একটা চাকা মতন আছে, এই চাকাটা ঘুরিয়ে কিন্তু আমাদের এখানে প্রবেশ করতে হবে। দেখুন সবাই এখানে বসে আছে, বসে সবাই ফটোগ্রাফি করছে, কেউ সময় কাটাচ্ছে তার প্রিয়জন আত্মীয় স্বজনের সাথে। আর জাস্ট দেখুন এইখান থেকেই, আর এটাই দেখুন গুরুদুয়ার। আমরা দর্শন করে আসলাম, কিন্তু এখানে ক্যামেরা এলাও নেই, সেই জন্য আমি আপনাদের দেখাতে পারলাম না। আর এখন যেহেতু অন্ধকার হয়েছে না, এই গুরুদুয়ারটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর মেন রোডের সামনে দেখুন এরকম ছোট ছোট চেয়ার আছে, এখানে আপনারা বসে সময় কাটাতে পারবেন বা আপনার পছন্দ মতন খাবারও এখানে খেতে পারবেন। সবাই দেখুন এখানে বসে খাচ্ছে। আমরা যখন সকালবেলায় মসুরি ঘুরলাম অতটাও কিন্তু টেম্পারেচার ছিল না, এখন কিন্তু টেম্পারেচার অনেকটাই কিন্তু কম, আর বেশ কিন্তু ভালোই ঠান্ডা আছে। এখন যদি আমি এখানকার টেম্পারেচার বলি 26 ডিগ্রি। আপনারা যারা এই মসুরি প্ল্যান করছেন আমি আপনাদের বলবো একটু ঠান্ডার পোশাক অবশ্যই নিয়ে আসবেন, তার কারণ ভালোই কিন্তু ঠান্ডা আছে। মেল রোডের দিকে যত আসছি ততই কিন্তু এখানকার সৌন্দর্য বেড়ে উঠেছে। দেখুন এই যে মসৌরির মেল রোড আছে, এই মেল রোড থেকে যখন আপনারা এই পুরো মসৌরি শহরটাকে দেখতে পাবেন মনে হবে যেন আপনি ফ্লাইটে উঠে আছেন, এই রকমই একটা অভিজ্ঞতা আপনার মনে হবে। আর মেল রোডের এখানেই দেখুন ডক্টর বি.আর. আম্বেদকরের একটি স্ট্যাচু এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং তাকে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। ঠিক তার পাশেই এরকম পাহাড়ি ড্রেস আছে। দেখুন আপনাদের যদি ইচ্ছা থাকে যে একটু পাহাড়ি ড্রেস পরে একটু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করব, তো আপনারা এখান থেকে এই ড্রেস ভাড়া নিতে পারেন। পার হেড পড়বে 100 টাকা। আর যদি আপনি এরকম যদি আপনারা পিকচার বার করতে চান তখন আপনাদের পড়ে যাবে 200 টাকা করে। আমরা এই রাস্তা ধরে আসলাম, আর ডানাতেই কিন্তু এরকম দেখুন দেখতে পাবেন তুর্কিশ আইসক্রিম। Very good. একটা জিনিস কি, দার্জিলিংয়ের মেল রোডে কিন্তু গাড়ি কোনো অ্যালাউ নেই। এখানে কিন্তু প্রচুর গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাউ করা আছে, প্রচুর ট্যুরিস্ট গাড়ি আছে এখানে। এই জিনিসটা যদি বন্ধ করা হয় আশা করব যেসব ট্যুরিস্টরা ঘুরতে আসছে তাদের কোনো প্রবলেম হবে না। একটু দূরে যদি স্টপ করে দেয় আশা করব ভালো লাগবে। তবে একটা জিনিস আপনাদের বলতে পারি, মসৌরি কিন্তু সত্যিই খুব ভালো একটি জায়গা। এখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এখানকার বেশ কিছু ট্যুরিস্ট স্পট আছে যেগুলো আমি আপনাদের ঘুরিয়ে দেখেছি। এছাড়াও আরও ট্যুরিস্ট স্পট আছে, আপনারা এখানে এসে ঘুরতে পারেন। আমি যতটুকু পেরেছি আপনাদের কম খরচে এই মসৌরিকে ঘুরে দেখিয়েছি। তবে আপনারা যারা সুইট কর্ন খেতে ভালোবাসেন এখান থেকে আপনারা নিতে পারেন, কিন্তু আমি তো খাবো মোমো। আর এই সাইডে দেখুন এরকম মোমো আছে, মানে মোমো আছে, অমলেট আছে, এগ টোস্ট আছে। তো আমরা এরকম কিন্তু মোমো নিয়ে নিলাম এক প্লেটে, যেটা আসছে 1 2 3 4 5 6 8টা। আর আমাদের ওই সাইডে মোমোতে কি হয়, স্যুপ থাকে, এখানে কিন্তু স্যুপ দেয় না, এখানে শুধু এরকম চাটনি দেয়। আর পাহাড়ি এলাকার মোমো কিন্তু একটা আলাদাই টেস্ট। চলো একটু ট্রাই করা যাক। ভালো টেস্ট বাবা, চাটনিটা একটু ঝাল। তোমরা সবাই জানো আমি কিন্তু ঝাল খুব একটা খাই না, কিন্তু ভালো টেস্ট, খুব ভালো। আমি দার্জিলিংও ঘুরেছি, ওখানকার মোমো এবং ম্যাগি দুটোই ট্রাই করেছি। এই মসুরিতে আমি প্রথমবার আসলাম, তাই প্রথম মোমো ট্রাই করছি, দারুণ টেস্ট। মোমো খাওয়ার পর আমরা চলে আসলাম গান্ধীজির স্ট্যাচুর কাছে। আর এত মোমোটাই ঝাল দিয়েছে, আমরা এরকম 3টে কর্নেটো নিয়ে নিলাম, 30 টাকা করে দাম নিল। এইখান থেকে গুরুদুয়ারটা কিন্তু দেখুন খুব সুন্দর লাগছে। যে ঝাল, মানে মাথা এত যন্ত্রণা করছিল না,
এত ঝাল ছিল, সেইখান থেকে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে যেন একটু জীবনটা মুক্তি পাচ্ছে। এছাড়াও আপনারা যারা উলের জিনিস পরতে পছন্দ করেন, তো এইখানে দেখুন এরকম এই আন্টিটা এরকম হাতে করে কিন্তু বানাচ্ছে উলের জিনিস। আন্টি এ जो है कैप और स्वेटर है कितना करके? ये कैप है, स्वेटर है 400, 200, 1. ये क्या पर डे आप इधर ही बैठता है? और ये जो उल का जो सब है सब आपने खुद बनाता है? আপনারা যারা এরকম উলের জিনিস পছন্দ করেন এই মসুরিতে এসে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর আন্টি কিন্তু बच्चों প্রতিদিন, के शौक से আচ্ছা বাহ, দেখুন বাচ্চার এরকম সক্স আছে কতটা সুন্দর। এ কিতনা करके? 100. सब हाथ में ही बनाता है आप लोग? हाँ ए- ये आज ही ये 100 रुपया में 2 पीस मतलब एक हाँ 2 জোড়া, 100 টাকায় 2 জোড়া। খুব সুন্দর, দেখুন একদম কিউট দেখতে। আমি তো আপনাদের বলবো মসুরিতে একবার ঘুরতে আসুন আর এই আন্টির কাছ থেকে এইসব জিনিস নিতে পারেন। তবে যারা উলের জিনিস পরতে পছন্দ করেন তাদের জন্যই আমি বলছি। তো আজকের এই মসুরি ভ্রমণের সম্পূর্ণ ট্যুর গাইড আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন। এই মসুরি যার সাথে ঘুরতে আসবেন ভাবছেন তাকে অবশ্যই শেয়ার করবেন। আজকের এই মসুরি ভ্রমণের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্পে। আজকের মতন সকলকে টাটা, সকলকে গুড নাইট।